এই গরমের মধ্যে আমাদের করণীয় কি এখন? এই যে গরম যে পড়তেছে, এই গরমের মধ্যে আমাদের করণীয় কি? আমরা কি করতে হবে? এক নম্বরে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া ছাড়া কিছু নয়। সাহায্য কিভাবে দিতে হবে? যে নফল রোজার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ, তুমি আমাদেরকে নফল রোজা রেখে গরমের উত্তপ্ত গরম থেকে তুমি গরমকে কমিয়ে দিয়ে আমাদেরকে শীতল ঠান্ডা বাতাসের ব্যবস্থা করে দাও। এক নম্বর হবে নফল রোজা আল্লাহর কাছে সাহায্য চাওয়া। নফল রোজার পরে তোমরা আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে চাও, ইস্তিসকা নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে শান্তি বাতাস এবং বৃষ্টির প্রার্থনা করো। আল্লাহ যেন তোমাদেরকে শান্তি বর্ষিত করে দেয়। দুই নম্বর হবে আল্লাহ তাআলার রাস্তায় সদকা। আপনি গরমের মাঝে আল্লাহ, আমি যে দুনিয়ার জমিনে সামান্য পরিমাণ গরম, কাল কিয়ামতের ময়দানে গরম যেন কেমন হয়, দুনিয়ার দানের উসিলা করে তুমি আমার কাল কিয়ামতের ময়দানে দানের উসিলা করে আমাকে এই গরম থেকে বাঁচাও এবং আখিরাতেও এই উত্তপ্ত গরম থেকে আমাদেরকে, আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনকে সবাই বাঁচিয়ে রাখো। তিন নম্বর হবে পিপাসা ব্যক্তিকে পানি পান করানো। যারা পিপাসিত ব্যক্তি তাদেরকে কি করা? পানি পান করা। এই পিপাসিত ব্যক্তি কারা? একজন মহিলার ঘটনা শুনি আমরা। এক মহিলা সিরিয়া থেকে ইয়ামেনের উদ্দেশ্যে রওনা হলো। একবারে এই গ্রীষ্মকালে আমরা যেটাকে বলি যে জ্যৈষ্ঠ মাস, এই জ্যৈষ্ঠ মাসে তিনি রওনা হলেন ইয়ামেন থেকে সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসা ছিল তার, ব্যবসার উদ্দেশ্যে। তিনি দেখতেছে যে যখন পথি করতে গিয়েছেন একটা কুকুর গরমের মধ্যে চারপাশে শুধু গরম আর গরম, এমন গরম ছিল ওই কুত্তার গরমের কারণে জিহ্বাটা বাইর হয়ে গেল। বাইর হওয়ার কারণে কুত্তার জিহ্বা থেকে এমন লালা বাইর হইতেছে, ওই লালা থেকে তার যেন বিশুদ্ধ পরিমাণ পানি বাইর হইতেছে। মহিলা চিন্তা করলেন, হাই হাই, এই মরুভূমিতে কোনো গাছ গাছালি নাই, কোনো বাতাসেরও ব্যবস্থা নাই, কোনো বাড়ি ঘর নাই, এখন এই কুকুরকে আমি কোন থেকে পানি খাওয়াবো? এখানে দুইজনে দুইটা মত দিয়েছেন। একজন বলেছেন ওই মহিলা একটা পুটলা করে অথবা তার যে একটা ভাণ্ড করে, একটা বাটি করে, একটা বোতল করে তার খাওয়ার জন্য যে পানি নিয়ে গেছে, ওই পানি থেকে তিনি কিছু পানি তার কুকুরকে দিয়েছে। ওই কুকুরটাকে আরেক জায়গায় বর্ণনা এসেছে তিনি পানি খোঁজ করে নে তার পায়ের যে মৌজা ছিল, ওই মৌজা থেকে নলকূপ থেকে পানি উঠাইয়া ওই মৌজা দ্বারা কুকুরকে দিল। যখন কুকুর পানি পান করলো, পানি পান করার কারণে কুকুর আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, যে মহিলা আমাকে তোমার সৃষ্টি হিসাবে আমাকে পানি পান করালো, ওই মহিলাটাকে, ওই মানুষটাকে তুমি ক্ষমা করিয়া দাও। এমনি কাসিরের মধ্যে বলেন ওই কুকুরটার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে তার আরশের মধ্যে সেট হয়ে গেল। সেট হওয়ার কারণে ওই মহিলা একটা খারাপ মহিলা ছিল, ওই খারাপ মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন হেদায়েতের পথে আলোকিত করলেন যে হেদায়েতের কারণে ওই মহিলা একটা কুকুরকে পানি পান করানোর সঙ্গে সঙ্গে ক্ষমা করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুধু পানি পান করালেন। আর আমরা এখন আমাদের দেশের মধ্যে মানুষগুলি আমরা দেখতেছি শহর বন্দরে, বিভিন্ন বন্দরে যারা রিক্সা চালায়, বিভিন্ন মাঠে কাজ করে, বসতি এলাকায় থাকে, যেখানে গাছ গাছালির কোনো ব্যবস্থা নাই এবং তারা কর্ম না করে পারে না, তাদের কি একদল মানুষ, একদল ইসলামী আন্দোলনের মানুষেরা পানি পান করাইতেছে, শরবত পান করাইতেছে। পানি পান করানো একটা চোরের কাজ। দেখেন শহরে এখন কোনো ঠান্ডা পানি নাই, কোনো ঠান্ডা পানি নাই, সব গরম আর গরম। তাহলে 3 নাম্বার হলো পিপাসা ব্যক্তিকে পানি পান করানো। 4 নাম্বার হলো যুবর নামাজ একটু বিলম্বে পড়া, একটু ধীরে ধীরে পড়া। এখন আমাদের সমাজে ওই ধরনের ব্যবস্থা নাই, কারণ আমাদের সমাজের মসজিদগুলোতে বর্তমানে এসি আছে, বিভিন্ন রকমের ফ্যান আছে এবং আমাদের মসজিদের চারপাশে বিভিন্ন ধরনের গাছ আছে। মরুভূমি তো মসজিদের পাশে কোনো গাছ নাই, কোনো গাছালি নাই, কোনো কিছু নাই। যখন কোনো কিছু না ছিল, যখন এই গরমের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফর নিয়ে তিনি মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন।
প্রতিমধ্যে যাবার সঙ্গে সঙ্গে ওখানে দুপুরের সময় হয়ে গেল, সবাই তাবু টাকায়া রইলেন, গরম আর গরম, কোনো দিকে ঠান্ডা নাই। তখন এক মুয়াজ্জিন বলল, হুজুর দুপুরের সময় হয়ে গেছে, আমরা আজান দিতে পারিনি। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবী, তুমি এখন আজান দিও না, আজান একটু পরে দাও। আবার কিছুক্ষণ 15-10 মিনিট পর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজানের সময় হয়ে গেল, আমরা আজান দিতে পারবো কিনা? বলল, না, এখন আজান দিয়ে একটু পরে দাও। আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজান দিতে পারবো না, আল্লাহ তাও অনুমতি দেন নাই। চতুর্থবারের কালে যখন নামাজের শেষ সময়, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন আজান দাও, এখন একটু গরমের উত্তাপ কমে গেছে, তোমরা এখন ঠান্ডার মধ্যে নামাজ আদায় করো, এখন ঠান্ডার মধ্যে নামাজ আদায় করো। এই গরমের সময় নামাজকে একটু বিলম্ব করে পড়া, মানে নামাজের শেষ সময় তোমরা নামাজ আদায় করতে পারবে। 5 নাম্বার হলো গরমকে গালি না দেওয়া, গরমকে গালি না দেওয়া। এটা আবার কেমন কথা? অনেকে দেখবেন যখন গরম পড়ে তখন আল্লাহ বলে, আল্লাহ মনে দিতে গরম মনে আছে, আমাদের কাজের জন্য গরম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আবার বৃষ্টি হলে আমি যদি জানি যে আল্লাহ আমার বৃষ্টি এনে দেয়, মহিলাদের কিছু কথা এমন শরীরের মধ্যে পড়ে যায়, কিছু কথা একবার শরীর পর্যায়ে চলে যায়, যেটা আল্লাহর সাথে অংশীদারিত্ব হয়ে যায়। আল্লাহ কি শুধু আমার আল্লাহ নাকি আল্লাহ সবার আল্লাহ? সবার আল্লাহ। আল্লাহ আমি কি আপনি কি? যদি আল্লাহ দুইজন হতো, এখন আপনি এই সমাজের মানুষের জন্য বৃষ্টি প্রয়োজন, অন্য সমাজের জন্য বৃষ্টি প্রয়োজন না। একজন বলতো যে আল্লাহ তুমি বৃষ্টি দাও, আর একটা বলতো আল্লাহ বৃষ্টি দিও না। দুইজন আল্লাহ হলে কি হতো? করতে বলবো আমি বৃষ্টি দেবো, করতে বলবো আমি বৃষ্টি দিব না, লাগতো ঝগড়া, লাগতো না? লাগতো। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যখন কি করবে না করবে সেটা আল্লাহর ইখতিয়ার। এর জন্য গরমকে গালি না দেওয়া। অনেকে গরমকে গালি দেয়। এমন শুনেছি এক মহিলা বলবো, আল্লাহ মনে চোখ নাই, আল্লাহ শুধু আমাদেরকে দেখি, শুধু বারবার আমাকে পরিবার অসুখ। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কেসব ধরনের কথা বলা যাবে না। অসুস্থ হয়ে গেছে, আল্লাহর কাছে সাহায্য চান। বিপদে পড়েছে, আল্লাহর কাছে সাহায্য চান। বিপদ হয়ে গেছে, তারপর নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। 6 নাম্বার হলো যে বেশি বেশি গাছ লাগানো। বেশি বেশি গাছ লাগানো গরমের সময়, বাড়ির আশেপাশে গাছ লাগানো। গাছ পরিবেশকে সুন্দর করে এবং ঠান্ডা করে। গাছ লাগা, পরিবেশ বাঁচান। গাছ লাগা,